নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পায়েল। আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। ঘরোয়া একদম রান্না। এটা হচ্ছে দেশি চিকেন, একদম দেশি যে মুরগি হয় সেই মুরগির মাংসের রান্না। তো দেখো, প্রথমে সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে, আর এর উপরে একটু অলিভ অয়েলও দিয়ে দেওয়া হয়েছে। অলিভ অয়েলের রান্না, অলিভ অয়েল শরীরের জন্য খুব ভালো। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আলু যে কেটে রাখা ছিল সেই আলুগুলো ছেড়ে দিলাম। এটা হচ্ছে একটা ছোট আমাদের ঘরোয়া পিকনিক হয়েছিল বাড়িতে, সবাই মিলে, শ্বশুরবাড়ির সবাই মিলে। তো সেই পিকনিকেই মাংস আর ভাত হয়েছিল। তো সেইটাই মাংস যে রান্নাটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি। এটা ঠিক অন্যরকম একটা চিকেন বলতে পারো। এই যে দেখো, আলুগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আস্তে করে আস্তে আলুগুলো আমি তুলে নেব। এই রান্নাটা বেসিক্যালি আমি মানে বলতে পারো 1% করেছি, বাদ বাকিটা আমার যাই করেছে আর কি। আমার শরীরটা ভালো নেই, আমি পুরোটা করে উঠতে পারিনি। আর এখানে অনেকখানি মাংস ছিল, তো 1 কেজি, প্রায় 1 কেজি 100-200 মতো মাংস ছিল, তার উপর আলু ছিল 1.5 কেজির কাছাকাছি। তো আমি পারিনি, নাড়তে হয়, একটা কষতেও তো একটা লাগে। তো আমার শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য আমি পারিনি। তো আমার যাই বাদ বাকি রান্নাটা করেছে, আমার শাশুড়ি মা সব কেটে কুটে দিয়েছে। সবাই মিলে মিলেমিশে করেছি, ফ্যামিলি পিকনিক আর কি বলতে পারো। দেখো, আলুগুলো তুলে নিয়েছি। এবার অল্প তেজপাতা দিয়ে দিলাম। এবার তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলো ভালো করে এবার আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। দেখো, লাল লাল করে ভালো হয়ে গেছে। এবার আদা রসুন আর কিছুটা গ্রেট করা পেঁয়াজও দিয়ে দেওয়া হয়েছে গ্রেভির জন্য। আর আমরা তো চিনি খাই না, বলেইছি তোমাদের। তো পেঁয়াজটা একটু বেশি করে দিলে কি একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। চিনির কাজটা করে দেয় পেঁয়াজ অনেকটা। দেখো, এবার সব আদা রসুন পেঁয়াজ সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখো, এই যে মাংসটা ম্যারিনেট করে আগে থেকে রাখা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ আছে, অল্প নুন দেওয়া আছে, একটু টক দই আছে, আর সর্ষের তেল আছে, ব্যাস, আর কিছু নেই। যে তোমরা দেখলেই বুঝতে পারবে মাংসের কোয়ান্টিটিটা। তো সেই হিসেবে আমি পারিনি নাড়াতে, সত্যি বলতে। বাদ বাকিটাই দেখো, একটু পরে দেখতে পাবে আমার যাই পুরো রান্নাটা করেছে। আর সেদিনকে রান্না করতে গিয়ে আমার জায়ের গলাটাও একটুখানি তেল ছিটকে পড়েছে, জায়গাটা একটু ফোসকা মতো পড়ে গেছিলো, তোমরা দেখতে পাবে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কড়াই থেকে মাংসের কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে। তো সেই জন্য আমি দেখো আর পারছি না, ওটাকে নাড়াতেই আমি কোনোভাবে আর পারছি না। এরপরে দেখো আমার যা আসবে, দেখো আমি আর পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি। দেখো, আমি হাল ছেড়ে দিয়েছি। এবার আমার যাকে ডেকেছি, এই যে আমার যা। এবার বাকি রান্নাটা ওই পুরো করবে। আর দুর্দান্ত খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল আর কি মাংসটা। ওরই ক্রেডিট আর কি বলতে গেলে পুরোটা। এই যে দেখো, কি সুন্দর করে কষাচ্ছে, আমি তো পারিনি কষাতে। এই যে দেখো, খুব সুন্দরভাবে কষাচ্ছে মাংসটা। ভালো আলু পড়বে। হ্যাঁ, এটা একটু কষিয়ে নিয়ে তারপর ঠিক আছে। দেখো, খুব সুন্দর কষাচ্ছে। এবার দেখো, হলুদ নুন দিয়ে দিচ্ছে। আমি যে বলেছিলাম সন্দুক নুন খাই আমরা, সন্দুক নুন। আর কিছুটা নুন দেওয়া ছিল ম্যারিনেটের সময় মাংসতে,
তাই আর একটু নুন দিয়ে দিল। দেখো এবার অল্প হলুদ দিয়ে দিল, হলুদ কম লাগছে, যেহেতু আমরা কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না, পুরোটাই হলুদ আর কাঁচা লঙ্কার ওপর রান্নাটা। কাঁচা লঙ্কা কুচি করেও দেওয়া আছে, আর মানে ওই যে আদা রসুনের সঙ্গে পেস্ট করেও দেওয়া আছে কাঁচা লঙ্কা, সেই জন্য এটা কাঁচা লঙ্কা চিকেন আর কি নাম দিয়েছি। বেশ ভালো খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, একদম রিচ কমে। এই যে দেখো জায়গা ধরছিল না কড়াইতে, ওটা হাঁড়িতে ট্রান্সফার করে নেওয়া হলো। কার মধ্যে? কড়াটা। এই দেখো কতটা লঙ্কা, মনে হয় এটা এই যে একটু ভালো করে সব কষিয়ে নিচ্ছে মশলাগুলো একসাথে। লঙ্কা অনেকই লাগবে, মাংস অনেকটাই। মুখটা দেখো। কি আমি? না আমি মুখটা। মুখটা তো উঠেই যাচ্ছে, আর দেখা গেল ও তো মুখটা শুধু দেখাচ্ছে, না নাইটি দেখাচ্ছে। এবার দেখো কাটা টমেটো দিয়ে দিল কুচি করে, আর কুচি করে রাখা ক্যাপসিকাম সেটা দিয়ে দিল। এবার আবার সব ভালো করে কষাবে ক্যাপসিকামের সাথে টমেটোর সাথে। খেতে বলছি না দুর্দান্ত হয়েছিল, রিচ কম, ওই ঝাল ঝাল লাল লাল ওইসব নয়, একদম কাঁচা লঙ্কার ঝাল আর হলুদ দিয়ে রান্না, অল্প জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল, একদম এই দিয়ে রান্নাটা হয়েছে। ব্যাস, যা দুর্দান্ত খেতে হয়েছিল না, ভয়ও নেই যে রিচ খুব রিচ কম, অলিভ অয়েলের রান্না, সর্ষের তেল আর অলিভ অয়েল মিশিয়ে রান্না, একদম বেশ খেতে দারুণ হয়েছিল। এই যে দেখো লাস্ট এটাই লুক। এবার সবাই আমরা খেতে বসে পড়েছি আর কি, পরিবারের সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ আমার জায়ের গলাতে আর কি মাজন দেওয়া, বললাম একটুখানি ছিটকে পড়েছিল। তো দেখো এইটুকুই ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কেমন লাগলো রেসিপিটা, আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো।